আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি, কারণ ঘটনা থেকে আপনারা জানতে পারবেন যে কিছু বছর আগে পেত্নীরা কীরকমভাবে মানুষকে জ্বালাতন করতো, তারা কী পরিমাণ মানুষকে যে একটা অসহায়ত্বের মধ্যে নিয়ে যেত, সেই বিষয়টা এই ঘটনার মধ্যে উপস্থাপন করা হয়েছে। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তাই আপনাদের কাছে অনুরোধ, ঘটনার শেষ পর্যন্ত শুনবেন এবং কোনো ভুলভ্রান্তি হলে কমেন্ট করে জানাবেন। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমার বিয়ে দিল গ্রামের একজন প্রভাবশালী মহিলার বাড়িতে। আমার স্বামী তালা বাসন তৈরি করা একটা কোম্পানিতে চাকরি করেন। আমাকে বাড়ির কাছে বিয়ে দেওয়ার সুবাদে আমি প্রায় সময় বাড়িতে আসা যাওয়া করতাম। আমার বাবা দুইটা বিয়ে করেন। আমার মা মারা যাওয়ার পর তখন সৎ মাকে বিয়ে করে আনা হয়। আমার একটা সৎ ভাই হওয়ার পর সৎমা আমাদের প্রতি ভালোবাসা, প্রথমে যে একটা ব্যবহার, সব কিছু আসলে কমিয়ে দেন। মর্জিনা বাবু আমাদের বাড়িতে তেমন একটা আসে না। ওনাকে আমাদের গ্রামে বিয়ে দেওয়া হয়, আমার বড় বোন। আমাদের সৎমা আমাদের বাবার সকল সম্পত্তি নিজের নামে লিখে নেন। আমার ছোট 3 ভাইয়ের মধ্যে এক ভাই বাড়িতে সে জমির দেখাশোনা করে, চাষবাস করে। আরেক 2 ভাই খালার বাড়িতে চলে গেছে, বাড়িতে তেমন একটা সুবিধা করতে পারিনি। আর আমরাও তো সৎমাকে কোনো কিছু আর বলতে পারি না। আমাদের 6 বোনের মধ্যে আর মাত্র 2 বোন বাকি আছে, আর সবাইকে বিয়ে দেওয়া হয়। আমার বাবা নিজ গ্রামে আমাদের 3 বোনকে বিয়ে দেন। আমার মা বলেছিলেন, যখন আমার বড় বউ মর্জিনাকে নিজ গ্রামে বিয়ে দেওয়া হয়, তিনি আর আমাদের কোনো বোনকেই এই গ্রামে বিয়ে দিবেন না। কিন্তু মা মারা যাওয়ার পর সবকিছু কেমন জানি অন্যরকম হয়ে যায়। সবকিছু সৎমায়ের হাতে চলে যায়। তিনি যেরকমটা ইচ্ছা সেরকমটাই করেন। উনি যেটা বলেন বাবা তাই করেন। সৎমায়ের কথা মতো আমাদের 3 বোনকে একই গ্রামে বিয়ে দেন। আমাদের একই গ্রামে বিয়ে দেওয়ার পরেও তিনি ক্ষান্ত হন নাই। কলেরা রোগে আমার বড় বোন মর্জিনা মারা যান। সৎমা চেয়েছিলেন আমার আরেক বোনকে সেই জায়গায় বিয়ে দিতে, কিন্তু আমার বোন রাজি হয়নি। সে কোনো মতে নিজের বোনের স্বামীকে বিয়ে করতে রাজি না। অনেকে তাকে বুঝিয়েছিল, তোমার বড় বোন মারা গেছে, তোমার বড় বোনের ছোট ছোট 2টা ছেলে মেয়ে, তুমি সেখানে গেলে তারা ভালো থাকবে। কিন্তু সে কিছুতেই রাজি হয়নি। এদিকে আমার বিয়ে হয়েছে 3 বছর হতে যাচ্ছে, কোনো ছেলে মেয়েই হচ্ছে না। আমার শাশুড়ি আবার ভাবতে লাগলো তার ছেলেকে বিয়ে করাবে। সেই সময়ে 2-3টা বিয়ে করা একদম ইজি ছিল, কারো কোনো সমস্যাই ছিল না। আমি অনেক ভয় পেতে লাগলাম, যদি সত্যি সত্যি সে আরেকটা বিয়ে করে তাহলে আমার কি হবে। আমি চিন্তিত হয়ে পড়লাম। আমার স্বামী বাড়ি আসার পর আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি আরেকটা বিয়ে করবেন? তিনি অনেকটা রেগে গিয়ে বললেন, এটা আবার কেমন কথা বলতেছো তুমি, আর তুমি কথা কেন বলছো? আমি বললাম, আমার কোনো ছেলে মেয়ে হচ্ছে না, আপনি চাইলে আরেকটা বিয়ে করতে পারেন। সে বলল, আল্লাহ চাইলে হবে, তুমি অযথা এরকম চিন্তা করো না। আমি অনেকটাই শান্তি অনুভব করতে লাগলাম। এর বছরখানেক পরে আমি মা হলাম, আর আমার কোলে একটা কন্যা সন্তান এলো। সে সময় সবচেয়ে বেশি যে ঘটনাটি ঘটতো তা হলো সৌদিগড় থেকে বাচ্চাকে নিয়ে যাওয়া। বাচ্চা হওয়ার 40 দিনের ভিতরে যে কোনো মূল্যে তারা বাচ্চাকে নিয়ে যেত। এটা মানে তাদের একটা পেশার মতো ছিল আর কি, ভূত পেত্নীদের। কিন্তু সে সময়ে আমি অনেকটা সতর্ক ছিলাম। আমি ঝাড়ু, নিমের পাতা, আগুন ইত্যাদি হাতের কাছেই রাখতাম। আমার সৎমা আমাকে দেখতে আসে এবং আমাদেরই গাছের অনেকগুলো আম নিয়ে আসে। এদিকে আমার ঘরে সন্তান আসার কারণে আমার 2 জালও তেমন একটা খুশি না, তারা খুব কষ্ট পেল আর কি। আমার জালেরাও আমার ঘরে বেশি একটা আসে না। এদিকে আমার শাশুড়ি তো মহা খুশি। আমাদের 2 জালের তাদের নিজেদের ছেলে মেয়ে ছিল। আমার সৎমায়ের দেওয়া আমগুলো খেতে আমার কেমন জানি করতেছে, খুব একটা খারাপ লাগতেছে। সে সময় আমার 40 দিনও পার হয়নি। আমি চণ্ডীগড়ের সব নিয়মকানুন বলে গেলাম। আমটা খাওয়ার পরেই আমি দেখলাম একটা মানুষ দেখতে অনেক বড় আমার ঘরে আসে এবং বলে, তোর মেয়েকে দিয়ে দে আমাদের কাছে। এ কথা শোনার পর আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি সেই লোকটাকে আমি বললাম, না, আমার মেয়ে দেব না। আমি তাকে কোনোভাবেই দিতে রাজি হয়নি। এতদিন পরে আমার ঘরে একটা সন্তান এসেছে, আমি তাকে কেমনে দেই? কিন্তু তার সাথে আমি কিছুতে পেরে উঠতে পারিনি।
আমি এত জোরে চিৎকার করতে লাগলাম, কিন্তু কেউই যেন আমার কথা শুনতেছে না। আমার চিৎকার কারো কান অবধি পৌঁছাইতেছে না। আমি তার সাথে পেরে উঠতে পারিনি। এক পর্যায়ে সে আমার মেয়েকে নিয়ে চলে যায়। আমার মেয়েকে নিয়ে চলে যাবার পর আমার জ্ঞান ফিরে এলো। আমি ভীষণভাবে কান্নায় ভেঙে পড়লাম। আমার শাশুড়ি আমাকে অনেক বকাঝকা করতে লাগলেন। দেখলাম দুই জালও অনেকটাই খুশি হয়ে গেল। আমার স্বামী বাড়িতে আসলেন। আমি সব কিছু ওনাকে খুলে বলি সেই দিন কি হয়েছিল আমার সাথে। আমার স্বামী আমাকে বলে, তুমি কি করবা যদি তারা তাকে নিয়ে যায়? তোমার তো এখানে কিছু করার নাই। আর অনেক মানুষই তো এরকম সন্তান হারা হয়ে যায়। তারা কোনোভাবেই মানুষদেরকে শান্তি দেয় না। তারা সন্তানকে মায়ের কোল থেকে নিয়ে যায়। আমি আমার স্বামীর কথায় শান্ত হতে পারলাম না। আমার বড় জাল শাশুড়িকে আবার পরামর্শ দিতে লাগলেন আমাকে যেন তার ছেলেকে বুঝিয়ে তালাক দিয়ে দেওয়া হয়। শাশুড়ি একথা আমার স্বামীকে বললে তিনি রেগে যান এবং বলে সে দ্বিতীয় আর বিয়ে করবে না। আমি অনেকটাই আমার স্বামীর প্রতি খুশি হলাম। আর আমি ভাবতে লাগলাম, যারা আমার মেয়েকে নিয়ে গেছে আমি পেতনিদেরকে শায়েস্তা করেই ছাড়বো। আমি আমার কাছে ওয়াদা করতে লাগলাম যে যদি আমি পেতনিদেরকে দেখি তাহলে তাদেরকে কোনোভাবেই ছাড়বো না। আরও নানান চিন্তাই আমার মাথায় আসতে লাগলো, কিভাবে আমি তাদের সাথে লড়বো। এদিকে আমার প্রায় সময় শাশুড়ি জালেদের সাথে ঝগড়া হতো। তারা নিজেরা ভাত খেয়ে নিয়ে তারপর সেই অল্প কয়েকটা ভাতের মধ্যে পানি দিয়ে রাখতো। সকল কাজকর্ম আমাকে দিয়ে করাতো। আমার চাস্তল জাল ছিল, নাম মিনা। সে সময় সে আমাকে বুঝতো এবং বলতো, দেখ তুই কষ্ট সহ্য কর, তারা চায় তুই যেন সংসার ছেড়ে চলে যাস। আর তুই তো জানোস তোর সৎমা কেমন, বলেও তুই এ সংসার ছাড়া চিন্তা করিস না। আমি তাকে বললাম, আমি আর কতদিন এই জ্বালা যন্ত্রণা সহ্য করব? কতদিন তারা আমার সাথে এরকম ব্যবহার করবে? মিনা বলল, তোর স্বামী তো তোর কথাই আছে। যেহেতু সে তোর কথাই আছে, তারা কোনো কিছুই তোর করতে পারবে না। মিনা চলে গেলে আমি একা একা বসে আছি। আমার বড় জালে সে আমাকে বলল, কি গো তুমি এখানে বসে আছো? কত কাজ সেখানে পড়ে আছে, কে করবে সব শুনি? আমি বললাম, ভাবি আমার শরীরটা কেমন জানি করতেছে, আমি আজ কাজ করতে পারবো না। এই কথা বলার সাথে সাথে সে আমার চুল ধরে টেনে নিয়ে গেল এবং দুই জাল মিলে আমাকে মারধর করলো। আমি কিছুই মনে করিনি আর আমার স্বামীকেও সব কথা বলিনি। একদিন আমি গিয়ে রান্নাঘরে শুনতে পারলাম ছোট জাল বড় জালকে বলতেছে, বিলকিসকে দিয়ে সব কাজ করাতে হবে, সে যেন আর কোনোদিনই মা হতে না পারে, এরকম একটা ব্যবস্থা করতে হবে। যখন দুই জাল এসব কথা বলতেছে, এসব শুনে আমি রুমে চলে আসলাম আর ভীষণভাবে কান্না করতে লাগলাম। তার আমাকে এতটা কষ্ট দিতে লাগলো যে আমি কি করব কিছুই বুঝতে পারতেছি না। দীর্ঘ 7 বছর পর আমি আবার মা হলাম, কিন্তু তারা আমাকে কোনোভাবেই কাজ থেকে রেহাই দিল না। আমাকে দিয়ে ধান বানা থেকে শুরু করে তাদের কাপড় চোপড়, তাদের বাচ্চাদের কাপড় পর্যন্ত ধৌত করাতো, যাতে আমার বাচ্চা আমার পেটে মারা যায়। খুব একটা অত্যাচার শুরু করেছিল আমার ওপর, কিন্তু আল্লাহর রহমতে আমার কিছুই হয় নাই। সুস্থভাবে একটা ছেলে সন্তান জন্ম হয়। আমি তাকে অনেক যত্নে রাখলাম, আগের মতো ভুল যাতে না হয় সেদিকে খেয়াল রাখলাম। আমার ছেলের নাম রাখলাম আনোয়ার। আনোয়ারের যখন 2 বছর হলো আমি আবার মা হলাম। দ্বিতীয়বারে আমার একটা মেয়ে হলো। হঠাৎ একদিন রাতে নাচের আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। আমার স্বামীর নাম ছিল আব্দুল্লাহ, সে বাড়িতে সেই দিন ছিল। আমি যখন ঘর থেকে বের হলাম সে আমার পিছু পিছু আসলো। আমি ঘর থেকে বের হয়ে দেখতে পারলাম বাঁশঝাড়ের নিচে আগুন দেখা যাচ্ছে, সেখানে 3 থেকে 4 জন মেয়ে নাচতেছে। এটা দেখে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। দেখলাম একজন মেয়ে বড় হচ্ছে আবার ছোট হচ্ছে, দুজনে আবার আগুন নিয়ে খেলতেছে। আমি এতটাই ভয় পেলাম যে আমি দ্রুত ঘরের দিকে দৌড় দিলাম। পিছনে ফিরে তাকাতে আমি চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান আসার পর আব্দুল্লাহ আমার স্বামী আমাকে জিজ্ঞাসা করে আমি রাতে কেন বের হয়েছিলাম। আমি বললাম, আপনি আমার পিছনে কি করে আসলেন? উনি বললেন, আমি তোমার পিছু নিয়েছিলাম, কিন্তু তুমি হঠাৎ বেহুশ হয়ে পড়ে গেলে কেন? আমি তাকে বললাম সেই ভয়ঙ্কর রাতের ঘটনা। সে বলল, আমিও তো তোমার পিছু নিয়েছিলাম, আমি তো কিছুই দেখিনি।
আমি চুপ হয়ে গেলাম। আমি এত কিছু দেখেছি অথচ তিনি কিছুই দেখেননি। কি করে এমনটা হতে পারে? আরও কিছুদিন চলে গেল। আমার স্বামী আব্দুল্লাহ চাকরিতে চলে গেলেন। আমার সাথে 2-3 ঘর পরের একটা মেয়ে নাম রিনা, সে রাতে আমার সাথে থাকবে, সেজন্য আমি তাকে আনলাম আর কি। আমার স্বামী চলে গেছে, 2টা ছেলে মেয়ে নিয়ে তার আমি একা রাত কাটাতে পারবো না। এমনিতে আমার ভয় করে। আমি আমার সনের ঘরের ওপর সিম গাছ লাগিয়েছিলাম। প্রায় সময় কারো না কারো ছাগল বা গরু এসে খেয়ে যায়। মানে কোনোভাবেই যেন আমি সেই সিম গাছটাকে বড় করতে পারতেছি না। আমি অনেকটাই চিন্তিত এসব নিয়ে। আর আমি তো কিছু কাউকে বলতে পারি না, কারণ কিছু বললেই আমার জালেরা আমার বিপক্ষে চলে যায়, তখন সে একটা নাজেহাল অবস্থায় সৃষ্টি হয়ে যায়। আর আমি মনে মনে ভাবতে লাগলাম, মানুষ যেরকমটা আমার সাথে শত্রুতা করে, গরু ছাগল আমার সাথে শত্রুতা শুরু করলো। যার গরু বাছুর বা ছাগল আমার সিম গাছ খাবে, তার সাথে আমি প্রয়োজনে ঝগড়া করব। এমন একটা মনস্থির আমি ঠিক করলাম আর কি। আমি তাকে এমনি ছেড়ে দেব না। আমার অনেক ক্ষতি হয়েছে আর আমি অনেক কষ্ট সহ্য করেছি। যদি আমি কষ্ট সহ্যই করি তাহলে তারা আমার উপর আরও কষ্ট আরোপ করবে। মানুষকে ছাড় দিতে দিতে তার এখন আমার মাথায় উঠে গেছে। আমি রিনাকে নিয়ে রাতে ঘরে শুয়ে পড়লাম। সেই দিন রাতেই কারো গরুর গাছ চাবানোর শব্দে আমার ঘুম ভেঙে গেল। আমি রিনাকে নিয়ে বের হলাম ঘর থেকে এবং গিয়ে দেখি 2টা সাদা গরু আমার সিম গাছ খাইতেছে। আমি প্রথমে ধাও দিলাম কিন্তু তারা সরল না। আমি অনেকক্ষণ তাদেরকে হিস হিস করলাম একটু দূর থেকেই, কোনোভাবেই যেন সরতেছে না, তারা গাছ খাচ্ছে অবিরামভাবে। আমি ভাবলাম সাদা 2টি গরু কার হইতে পারে, আর কে বা রাতে গরুগুলাকে ছেড়ে দিল। যার গরুই হবে আমি আজ তাদের বাড়িতে যাব, আর কেন যে গরুগুলা রাতে ছেড়ে দিল এটার জবাব চাইব। আমি গরুকে ধরার জন্য একটু সামনে আসলেই দেখি গরুর গলায় কোনো দড়ি নেই। আমি বলতে লাগলাম রিনাকে, দেখ এত বড় বড় গরু ছেড়ে দিয়েছে অথচ গলায় কোনো দড়ি নাই। আমি ভাবলাম গরুটিকে বাড়ি দিতে হবে, তা না হলে তারা এখান থেকে যাবে না। আমি আবার ঘরে আসলাম, ঘর থেকে একটা মোটা লাঠি নিলাম। মনে মনে ভাবতে লাগলাম রাত কতটুকু হয়েছে তা তো জানি না। রিনাকে নিয়ে আবার সেখানে চললাম গরুগুলাকে সরাতে। আমি আবার গিয়ে দেখি গরুগুলা সে আগের জায়গায় আছে। আমি আর রিনা গরুর কাছে যেতেই গরুগুলো আমাদের বাড়ির দিকে যেতে লাগলো, আমার বাপের বাড়ির দিকে আর কি। আমিও এদের পিছনে পিছনে যেতে লাগলাম আর বলতে লাগলাম কার গরু এত বড় বড় 2টা সাদা গরু এরকমভাবে ছাইরা দিছে। মানে এটা আমি বারে বার রিনাকে বলতে লাগলাম আর কি। রিনার সাথে আমাদের বাড়িতে আম গাছের কাছে যেতেই দেখি যে গাছের আমগুলা আমার মা আমাকে খাওয়াইছিলেন আর কি, দিয়েছিলেন, যার কারণে আমার প্রথম মেয়েকে আমি হারিয়েছিলাম। তারা নিয়ে চলে গিয়েছিল পেতনিরা। ও মা, দেখি 2টা সাদা গরু আম গাছে উঠতে লাগলো। আমার আর কোনো কিছু বোঝার বাকি ছিল না যে তারা কারা। আমি রিনাকে বললাম চল দ্রুত বাড়িতে যাই। সে বলল গরুগুলা কই চলে গেল। আমি বললাম তুই কিছু দেখিসনি? সে বলল না, আমি তো কিছুই দেখিনি। আমি মনে মনে ভাবলাম সে দেখেনি, ভালোই হয়েছে। সে যদি এরকম দৃশ্যটা দেখতো তাহলে সে ভয় পেয়ে যেত। আমি রিনাকে নিয়ে দ্রুত বাড়িতে এসে পড়ি এবং হারিকেন নিয়ে আমি আমার সিম গাছের কাছে যাই। গিয়ে দেখি সিম গাছের একটি পাতাও কিছু হয় নাই, সব কিছু ঠিক আছে। রিনা দেখে বলল কোনো গাছই তো খায়নি, আমরা তাহলে কি দেখলাম? আমি রিনাকে বললাম কিছু না, তুই চুপ কর, চল গিয়ে ঘুমিয়ে পড়ি। 2জনে মিলে ঘরে চলে আসলাম। পরে আমার সারা রাত আর কোনোভাবে ঘুম আসেনি, আমি ঘুমাতে পারিনি। আমি ভাবতে লাগলাম পেতনিগুলো আমার সাথে এরকম কেন করতেছে? আমার বড় মেয়েকে নিয়েও কি তারা শান্ত হয় নাই? আমি চিন্তা করলাম আমাকে ভয় পেলে চলবে না। আমি আমার স্বামীকে এসব কিছু বললাম। তখন আমার স্বামী বাড়িতে আসে এবং আমাকে কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজের কাছে যাওয়ার পর তিনি আমাকে কয়েকটা তাবিজ দেন। আল্লাহর রহমতে
সেই তাবিজগুলো পড়ার পর আমি সেরকম পেতনিদেরকে আর দেখিনি, আর তারাও আমার সাথে আর দেখা করতে আসেনি। আর কোনো সমস্যাই সে সময় আমার আর হয়নি। আর এখন পর্যন্ত আমি সেই সমস্যা বলতে পারিনি কি যে হয়েছিল আমার সাথে। এটাই ছিল আজকের ঘটনা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।